So what do you know about tetanus? Causative agent? Clostridium tetani. Anaerobic to? Anaerobic to? আর কি স্পোর ফর্মিং, তাই তো? কোথায় থাকে আমরা নর্মালি কি জানি অ্যাবাউট টিটেনাস? সয়েলে থাকে, বা কিছুতে আমরা কাটলে একটু ডার্টি উন্ড হলে আমরা কি বলি? টিটেনাস টক্সয়েড। টক্সয়েড, তাই তো? টক্সয়েডের কত দিন পর ইমিউনিটি আসে? সঙ্গে সঙ্গে কি ইমিউনিটি হবে? টক্সয়েড কি ইনস্ট্যান্ট ইমিউনিটি দেবে? অ্যান্টিবডি রেসপন্স হবে, কতদিন লাগবে? মিনিমাম কতক্ষণ লাগে অ্যান্টিবডি রেসপন্স? 2 উইকস মিনিমাম। তাহলে আমরা কি করে কারোর ইমিউনাইজেশন স্ট্যাটাস যদি না জানি, এগুলো সার্জারিতে পড়ানো হয়, আমরা কি দিই? ইমিউনোগ্লোবুলিন, তাই তো? দেখি পাবলিক হেলথ কি বলছে আমাদের, কমিউনিটি মেডিসিন। You know all that. Clostridium tetani, gram positive, anaerobic, spore bearing. কিরকম দেখতে? Drumstick appearance due to spore. Spores are resistant. Lots of things. It's resistant to lots of things. Spores. Exotoxin, কি নাম? Titanospasmin. কি করে? গাবা নিউরন। গাবাকে ইনহিবিট করলে কি হবে? স্প্যাস্টিক প্যারালিসিস হবে। গাবাটা কি আমাদের ইনহিবিটরি তো না এক্সাইটেটরি? ইনহিবিটরি। কোথায় থাকে? সয়েলে থাকে, ডাস্টে থাকে, আর গাট। আমাদের গাটে না হার্বিভোরাস অ্যানিমালসদের? যে কোনো গাটে থাকে। মাইক্রোবায়োলজি তোরা ভালো বলতে পারবি, সবে বাস করে এসেছিস। আগে আমাদের কমন প্র্যাকটিস কি ছিল? অনেক আগে, এখন আর হয় না। ডেলিভারি হলে কট স্টাম্পে কি দিত? গোবর, কাউডাং। তো নিউনেটাল টিটেনাসে প্রচুর মারা যেত লোকজন, বিকজ গাটের মধ্যে স্পোর থাকে। Exotoxin, motor enflade, spinal cord, brain and sympathetic system. Inhibition of spinal reflexes. জাস্ট ছোট করে লিখেছি, তোরা বাকিটা জানিস, পড়ে নিবি ইন ডিটেলস। তাহলে আমরা যে কোনো জিনিস ইনফেকশাস এটিওলজিতে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, তাই তো? তিনটে জিনিসে জানবো তো, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। এজেন্ট জানলাম এতক্ষণ। হোস্ট, এজ, জেন্ডার, অকুপেশন, রেসিডেন্স, ইমিউনিটি। নিচে লিখে দিয়েছি ছোট্ট করে, নো হার্ড ইমিউনিটি। এটাতে কোনো হার্ড ইমিউনিটি আসে না। একজনকে আমি যদি কত হার্ড ইমিউনিটি কত পার্সেন্টকে লাগে? হার্ড ইমিউনিটি কিসে পড়েছিলাম? পোলিওতে, তাই তো? হার্ড ইমিউনিটি ডেভেলপ করার চেষ্টা করি। কোভিডেও শুনেছিলাম, কোভিড টাইমে শুনেছিলাম, কিন্তু টিটেনাসে আমরা শুনবো না। হার্ড ইমিউনিটি ডেভেলপ করে না। তাহলে এজ, এজ কেন ফ্যাক্টর? জেন্ডার, অকুপেশন, এক্সপোজার টু ডাস্ট, এক্সপোজার টু সয়েল, যাদের বেশি হবে তাদের কি রিস্ক বেশি? তাহলে ফার্মার্স, যারা চাষের কাজ করে, অন্য কোনো কাজে হয়তো হাত পা কেটেছে, মাটিতে গিয়ে কাজ করছে, স্পোর্টটা লজ করতেই পারে। তাহলে অকুপেশন একটা ম্যাটার করে। জেন্ডার, মেলদের বেশি হওয়ার চান্স বেশি। ওকে। এজ, যে কোনো এজেই হতে পারে, যে কোনো এজেই হতে পারে। মোর বেশি কোথায় হবে? কাজ যারা করছে, অবভিয়াসলি। রেসিডেন্স, রুরালে বেশি হবে না আরবানে? রুরালে বেশি হবে। আমি এজেন্ট সম্বন্ধে ভালো করে জানলে এগুলো আমরা বলতে পারবো। ইমিউনিটি, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ হবে, তাই তো? মোড অফ ট্রান্সমিশন, দিস ইজ রিয়েলি অ্যালার্মিং। এটা দেখে আমিও ভয় পেয়ে গেছি। নতুন এডিশনে এগুলো আছে, এটা দেখে আমিও ভয় পেয়েছি। ইনফেকশন ইজ অ্যাকোয়ার্ড বাই কন্টামিনেশন অফ উন্ডস উইথ টিটেনাস স্পোর্স, এটা আমরা সবাই জানি।
The range of injuries and accidents which may এটা কাজ করছে না কেন ব্যাটারি নেই নাকি which may lead to tetanus কি হবে comprise a trivial pin prick আগে কি আমরা নিতাম ছোট্ট একটু পিনে কাটলে নিতাম না কিন্তু রিসেন্ট এডিশন বলছে এটা trivial pin prick skin abrasion এই ভাল লাগলো ফুল গাছ তুললাম যেটা আমি ইউজুয়ালি করি ভাল লাগলো নখ আছে হাতে একটু চুলকে গেল বা একটু স্ক্র্যাচ করে দিলাম হতে পারে পাংচার উন্ডস বার্নস এগুলো তো আমরা জানি এই এখান থেকে আমরা জানি তার আগেরগুলো আমরা অতটা জানতাম না পাংচার উন্ডস বার্নস হিউম্যান বাইটস ঝগড়া মারপিট করে মানুষ মানুষকে কামড়ে দেয় তো ইউজুয়ালি হিউম্যান বাইটস এর মোর লেথাল আমি অনেক পেশেন্ট দেখেছি মারা গেছে হিউম্যান বাইটস অ্যানিম্যাল বাইটস অ্যান্ড স্টিংস ডগ বাইট বা ক্যাট বাইট বা যে কোনো কিছু বাইট হলে আমরা প্রথমেই তো টেট ব্যাক দিয়ে দিই তাই তো আনস্টেরাইল সার্জারি ইন্ট্রাইউটেরাইন ডেথ বাওয়েল সার্জারি ডেন্টাল এক্সট্রাকশন ইনজেকশনস আমরা তো এরিয়ার সারফেসটাকে ক্লিন করি তারপরে দিত ডাইরেক্ট তো দিই না কেউ হয়তো নতুন জানে না নতুন কাজ করছে নতুন সিস্টার নতুন ইন্টার্ন দিয়ে দিল আমার মাটি ফাটি ডাস্টেও থাকে তো লেগে থাকতেই পারে আমি যদি ঠিক করে জায়গাটা স্টেরাইল না করি আমি তো একটা স্কিনকে তো পাংচার করছি ঢুকতেই পারে স্পোর সো স্টেরিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আনস্টেরাইল ডিভিশন অফ umbilical cord compound fractures otitis media chronic skin ulcers eye infections and gangrenous limb these are all the modes of transmission for tetanus পরের উন্ডস গুলো আমরা বুঝতে পারছি যেগুলো হতে পারে কিন্তু আগের গুলো আমরা অতটা জানতাম না যে পিন প্রিক স্কিন অ্যাব্রেশনস ইনজেকশনস ওকে রাদার it can say that unsterile procedure okay proper sterility যদি মেইনটেইন না হয় any question I think it's very explicit IP কত 6 to 10 days 6 to 10 days have you ever seen any tetanus patient টিটেনাস পেশেন্ট ওকে বেলেঘাটা আইডিতে দেখেছিলাম আমাদের পোস্টিং হতো বেলেঘাটা আইডিতে আমি দেখেছিলাম টিটেনাস পেশেন্ট টাইপস ট্রমাটিক থ্রু ইনজুরি যেগুলো হবে সেগুলো ট্রমাটিক পুয়েরপেরাল মানে আফটার ডেলিভারি ওটোজেনিক ইএনটি পড়ছিস তো ইএনটি ইডিওপ্যাথিক টিটেনাস নিওনাটারাম কি বলতো আগে 8th ডে ডিজিজ 6 to 10 days ইনকিউবেশন পিরিয়ড 8 দিনের মাথায় ডেভেলপ করতো যখন ওই কাউডাং প্র্যাকটিসটা ছিল ঠিক আছে মানে 8th ডে ডিজিজ বলা হতো টিটেনাসকে ওই জন্য টিটেনাস নিওনাটারামকে নাও কাম টু কমিউনিটি মেডিসিন প্রিভেনশন আমি যদি মোড অফ ট্রান্সমিশন না জানি এজেন্ট না জানি হোস্ট না জানি ঘন্টা প্রিভেন্ট করবো সুতরাং কমিউনিটি মেডিসিন জানতে হলে আমাকে ক্লিনিক্সটাও ভালো করে জানতে হবে মাইক্রোবায়োলজি তো আরও ভালো করে জানতে সবই ভালো করে জানতে হবে তবে গিয়ে আমি প্রিভেনশন দিতে পারবো অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্যাসিভ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যান্টিবায়োটিক্স কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে অ্যানারোবিক ভেরি গুড অ্যানারোবিক গ্রাম পজিটিভ তাহলে কোন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক কাজ করবে গ্রাম পজিটিভের আমার ব্রড স্পেকট্রাম আছে আচ্ছা তো গ্রাম পজিটিভে কারা কাজ করে আরে পেশেন্ট দিবি ডাক্তার দিবি তো দুম করে কাউকে পেনিসিলিন দেওয়া হয় প্রথমে শুনেছিস দুমদাম পেনিসিলিন গ্রুপস কারা আরে কিরে ফার্মা খুললে কি করে হবে ডাক্তার হবি তো কার্বাপেন একদম বাপরে কেফালোস্পোরিনস আচ্ছা তাহলে অ্যানারোবিক গ্রাম পজিটিভ ওরা কি অ্যানারোবিক এ কাজ করে অ্যানারোবিক স্পেকট্রামে অ্যানারোবস মারতে কাকে লাগে অ্যাক্টিভ ইমিউনাইজেশন এম ভ্যাকসিনেট এন্টায়ার কমিউনিটি করা হয় কি করা হয় না
এন্টায়ার কমিউনিটিকে অ্যাজ পার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ছোট থেকেই তো ইমিউনাইজেশন করে দিচ্ছি, কারণ কার কখন পিনপ্রিক হবে, খেলতে গিয়ে মারামারি করবে, কামড়াকামড়ি করবে, গাছে আমরা সবাই ছোটবেলায় অনেকবার কাটাকুটি করেছি আমরা ছোট থেকেই দিচ্ছি ওই জন্যই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে। কোন ভ্যাকসিনে দেওয়া হয়? পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, টিডি, তাই তো। আর কাকে দিচ্ছি? আচ্ছা, কত দেবো? প্রোটেক্টিভ লেভেল অফ অ্যান্টিটক্সিন 0.01 IU per ml per serum, ঠিক আছে। কম্বাইন্ড ডিপিটি আর ওগুলোর সাথে দেওয়া হচ্ছে পেন্টা। এটা কি মোনোভ্যালেন্ট ভ্যাকসিন, প্লেন অর ফ্লুইড টক্সয়েড অর টিটেনাস ভ্যাকসিন অ্যাডজর্বড, দু রকম পাওয়া যায়, 2 ডোজেস, তাই তো। সবাই আমরা জীবনে টিটেনাস নিয়েছি, সবাই নিতেই থাকি ওটা আমরা অ্যান্টাসিডের মতো। 0.5 ml 1 to 2 months apart, থার্ড বুস্টার 1 year, fourth booster 5 years after the third। এইটা যদি করি আমি অনেকদিন ইমিউনিটি পাবো। দিস ইজ দ্য শিডিউল। এই একটা টেট ব্যাগ নিয়ে ছেড়ে দিলাম, হলো না। তোরা যদি টিটেনাস নিজেকে ইমিউনাইট, যেমন হেপাটাইটিস বি নিয়েছিলিস, সেরকম টিটেনাসটা এরকম নিয়ে রাখা উচিত। দিস ইজ দ্য শিডিউল। আমি আমার পেরেন্টসদেরকেও দিয়েছি বা আমার পরিচিত সবাইকেই বলে এইভাবে নিতে। ওকে, এটা নিলে অনেকদিন প্রোটেকশন থাকে। দুটো বুস্টার, 1 to 2 monthsটা আমরা জানি দুটো দেওয়া হয়, এই থার্ড আর ফোর্থটা আমরা জানতাম না, ঠিক আছে। সো কারণ আমরা এর মধ্যে কখন কাটাকুটি করবো, ওটার ওয়েন্স অফ হয়ে যাবে আমরা জানি না কখন, ডিপেন্ডস অন ইউর ইমিউন রেসপন্স বডির। কিন্তু এই বুস্টারটা নেওয়া থাকলে একটা 1 year আর একটা থার্ড ডোজের পরে 5 বছর পর যদি আমার ইমিউনিটি থাকে, আমার অনেকদিন ইমিউনিটি পাওয়া যায়। সো দিস ইজ দ্য শিডিউল। প্যাসিভ ইমিউনাইজেশন, হিউম্যান টিটেনাস হাইপার ইমিউনোগ্লোবুলিন। এর সার্জারিতে পড়েছিস? সার্জারিতে যে কোনো দিনের সার্জারির একদম কমন কোয়েশ্চেন, যে 6 ঘন্টার ইমিউনাইজেশন স্ট্যাটাস জানি না, কিভাবে ট্রিট করবে, হাউ উইল ইউ গোয়িং টু ট্রিট। এটা একদম ক্যাচ কোয়েশ্চেন। সার্জারি পড়েছিস তো, দেখেছিস কোয়েশ্চেনটা? এটা একদম ক্যাচ কোয়েশ্চেন সার্জারির। কতদিন দেবো? 250 IU ডোজে আপ টু 30 days। আর ATS, অ্যান্টি টিটেনাস সিরাম ইকুইন, 1500 IU পার সাবকাট। কিন্তু ইকুইন দিলে কি করে হবে? ইকুইন মানে ঘোড়া, তো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে, চান্সেস অফ রিয়াকশন হবে। ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায় না। আমি যেখানে পোস্টিং আছি বা আমার যখন পেশেন্ট এসছে, আমার এখন ইমিউনোগ্লোবুলিন পাওয়া নেই, কিন্তু আমাকে এমার্জেন্সি সার্জারি করতে হবে, তখন আমাকে এটাতে ATS এ যেতে হবে। বোঝা গেল? অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনাইজেশন কিরকম? ATS 1500 IU or TIG 250 IU in 1 arm, 0.5 ml adsorbed tetanus toxoid in other arm or gluteal region, followed by 6 weeks and 1 year booster. These are active and passive immunization. The surgery একদম ক্যাচ কোয়েশ্চেন এটা। তুই সার্জারি যে কোনো লাভ বেলি বল বা এটা কি যেন বই আছে, মণিপাল, সুন্দর লেখা আছে এগুলো। অ্যান্টিবায়োটিক্স, ATS sensitive, TIG not available, equine serum is sensitive, TIG নেই, and for immediate protection but not after 6 hours। কোয়েশ্চেনটা এরকমই আছে, 6 hours এর পুরনো উন বা 6 hours এর নিচে উন, ঠিক আছে। তখন কি দেবো? ইনজেকশন বেনজাথিন, পেনিসিলিন সেন্সিটিভ হলে কি দেবো? এরিথ্রোমাইসিন 500 mg 6 আওয়ারলি, QDS ডোজ অ্যাকচুয়ালি এরিথ্রোমাইসিনের। QDS মানে তো 6 আওয়ারলি, 4-6-24 for 7 days, can protect for 3 to 4 weeks from toxin but not protect against spores। তাহলে অ্যান্টিবায়োটিক খাইয়ে আমি হয়তো ইমিডিয়েট টিটেনাসটা হতে দিচ্ছি না, কিন্তু প্রোটেকশন দিচ্ছে না, আমাকে ইমিউনাইজেশন করতেই হবে। এটা তোদের এই 5Cটা কমন কোয়েশ্চেন কমিউনিটি মেডিসিনের। প্রিভেনশন অফ নিওনেটাল টিটেনাস, কি বলে নিওনেটাল টিটেনাসকে? 8th রে ডিজিজ, ইনকিউবেশন পিরিয়ড কত? 6 to 10 days, 6 to 10 days। প্র্যাকটিস অফ 5C, 5Cটা কিন্তু কোয়েশ্চেন আছে, শর্ট নোট আছে। কি 5টা C? ক্লিন হ্যান্ড, ক্লিন ডেলিভারি সারফেস, ক্লিন কর্ড কেয়ার। কি সেটা? ক্লিন ব্লেড ফর কাটিং দ্য কর্ড, ক্লিন টাই ফর দ্য কর্ড, নো অ্যাপ্লিকেশন অন দ্য কর্ড স্টাম্প। ND দেখেছি আমরা, নর্মাল ডেলিভারি দেখেছি আমরা, দেখেছি সবাই দেখেছে।
বাকিরা দেখেছে, তুই দেখিসনি মানে তুই অ্যাবসেন্ট ছিলিস। দেখেছি কর্ডটা কিভাবে কাটে, দুদিকে দুটো ক্ল্যাম্প করে, সঙ্গে সঙ্গে কাটে না কিছুক্ষণ ওয়েট করে, ডিলেট কর্ড ক্লাম্পিং করে। সেটার অন্য ইমপ্লিকেশন আছে। কেন ডিলেট কর্ড ক্লাম্পিং হয়? ব্লাড, ভেরি গুড। তা কেউ তো পড়াশোনা করে, তারপরে কাটা হয়, তাই তো? নো অ্যাপ্লিকেশন, কর্ড স্ট্যাম্পে কিন্তু কিছু দেওয়া হয় না। দিয়েছে দেখেছিস যখন ডেলিভারির পর? কিছু দেয় না। এই যে কোয়েশ্চেনটা বলছিলাম, all wounds receive surgical toilet, কি হলো? wounds less than 6 hours, 6 hours old, clean, non penetrating and with negligible tissue damage, এটা একটা ক্যাটাগরি, বাকি সমস্ত কিছু আদার ক্যাটাগরি। চারটে ক্যাটাগরিতে ভাগ হয়েছে। ইমিউনিটি ক্যাটাগরি A B C D। এ কি বলছে? হ্যাজ হ্যাড কমপ্লিট কোর্স অফ টক্সয়েড অর এ বুস্টার ডোজ উইদিন দ্য পাস্ট 5 years, ক্যাটাগরি এ। তাহলে কমপ্লিট কোর্স কিরকম? দুটো, এক থেকে 2 মাসের ডিফারেন্ট গ্যাপে, আর একটা 1 বছরে, আর একটা থার্ড ডোজের পর 5 বছরে। অ্যাটলিস্ট আমার বুস্টারটা নেওয়া থাকলেও হবে 1 বছরেরটা। কোনটা বেটার, 1 মাস গ্যাপে নেওয়া না 2 মাস গ্যাপে নেওয়া? প্রথম ডোজ আর সেকেন্ড ডোজের মাঝখানে 1 মাস গ্যাপ ইজ বেটার না 2 মাস গ্যাপ ইজ বেটার? মাইক্রোবায়োলজি নলেজ কি বলছে? ইমিউনোলজি 2 মাস। যত দেরি হবে কি হবে, আমার ইমিউন রেসপন্সটা বেটার হবে, অ্যান্টিবডি রেসপন্স তো। ক্যাটাগরি বি কি? হ্যাজ হ্যাড। তাহলে এ কে আমার কিছু লাগবে না, আমার সব নেওয়া আছে, যেটা তোদেরকে নিয়ে রাখতে বললাম। বিটা কি? হ্যাজ হ্যাড এ কমপ্লিট কোর্স অফ টক্সয়েড or a booster dose more than 5 years ago and less than 10 years, এটা বোঝা গেল? তাকে কি দেবো? শুধু একটা টক্সয়েড দিলেই হবে, তাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে না, কি দিতে হবে, পেনিসিলিন দিতে হবে, কোনো চিন্তা নেই আমার। সিটা কি? ক্যাটাগরি সি, হ্যাজ হ্যাড এ কমপ্লিট কোর্স অফ টক্সয়েড or a booster dose more than 10 years, তাকেও একটা সিঙ্গেল টক্সয়েড দিলেই আমার হবে। ডিটা কি? has had a complete course of toxoid or immunity status is not has a complete course or toxoid immunity status is unknown, তাকে ফুল কোর্সটা দিতে হবে। আদার উন্ডস বলতে আদার দ্যান দিস, মোর দ্যান 6 hours, ওল্ড, ক্লিন, এগুলোর, এটার বাদ দিয়ে, এই ক্যাটাগরির বাইরে দিয়ে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আদার উন্ডস। কি আসবে এর ক্ষেত্রে? কি দেবো? কিছু লাগবে না। B toxoid, B toxoid, C toxoid 1 dose plus human immunoglobulin দেবো। D toxoid complete course for human immunoglobulin। C আর D টা একটু ডিফার করলো, তাই তো? C এর ক্ষেত্রে ফুল কোর্স লাগছে না, কিন্তু D এর ক্ষেত্রে সবসময় ফুল কোর্স লাগছে। এটা বোঝা গেল ফ্লো চার্টটা? সার্জারিতে এখানে এক্সট্রা অ্যাড কি হবে? কি অ্যান্টিবায়োটিক দিবি, কিভাবে উন্ড ডেব্রাইভ করবি, কি করবি না করবি, সেই ব্যাপারটা আসবে। সবাই বুঝলি? এটা মুখস্থ করতে হবে।